আজকে মিষ্টি কুমড়া দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করবো। এর জন্য ব্রয়লার মুরগিটা আমি কেটে ধুয়ে সুন্দর করে এখানে হলুদ লবণ মাখিয়ে এটাকে এখন চুলার উপরে দিয়ে ভেজে নেব। আর এটা একটু ভেজে রান্না করলে ভালোই লাগে, এর জন্য আমি এটা তেলের উপরে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চুলায় একটা কড়াই বসে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজার জন্য রেখে দিলাম। সাইডে আমি একটা পেলায় এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে ততটুকু দিয়েই রান্না করতে পারেন, সাথে পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই সব কিছু দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে এটাকে দিয়ে ভিতরে দিয়ে দেবো পানি। আর পানি দিয়ে এটা আমি গুলিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার এরই মধ্যে ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম। আদা রসুনের পেস্টটাকে এখন হালকা একটু ভেজে নেব। যখন আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব গোলানো হলুদ মরিচের যে মশলাটা ছিল ওটা দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, আর এগুলো দিয়ে একটু কষিয়ে তারপর দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটা দিয়ে এখন মশলার সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এজন্য হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিলাম। যখন আমার মিষ্টি কুমড়া কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মুরগি। আর মুরগিটা দিয়েও আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নেব, যাতে মশলাগুলো মুরগি এবং মিষ্টি কুমড়া দুটোটার সাথেই মিশে যায়। আর এটাকে এখন কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আর পরিমাণ মতো পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না, কারণ মিষ্টি কুমড়াটা এমনিতেই নরম আর মুরগি তো ভাজা আছে, এই জন্য সম পরিমাণ পানি দিয়ে এখন এটাকে জাল করে নেব। এটা বলক চলে এসেছে, আরো কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাচ্ছে। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার পর এটাকে হালকা একটু পানি থাকা অবস্থায় আমি দিয়ে দেবো এখানে ভাজা জিরার গুঁড়া,